বাবু ভাই চলছে বলে শিক্ষিত সুযোগ্য অভিজ্ঞ নেতা আমাদের সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষে ভোট চাই। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। সোমবার বিকালে সাভার পৌরসভার থানা রোড থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অলিগলি ঘুরে গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিকাল ৪টায় শেষ দিনের প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করতে হবে। তিনি শিক্ষিত, সুযোগ্য ও অভিজ্ঞ নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ নির্বাচনী প্রচারণায় আরও অংশগ্রহণ করেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শামিমা মৌসুমী, ঢাকা জেলা বিএনপির সদস্য এমদাদ মিয়া, যুবদল নেতা মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, ঢাকা জেলা ওলামা দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ মার্কার পক্ষে আজকে বিকাল থেকে আমরা প্রচারাভিযান চালিয়েছি, লিফলেট বিলি করেছি, জনসাধারণের কাছে ধানের শীষে ভোট প্রদানের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। ভাই ও বোনেরা, আগামী ১২ তারিখের নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন কোন পথে যাবে, গণতন্ত্র কোন পথে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা সেটি নির্ধারণের নির্বাচন। আমরা সাভারে ধানের শীষের যে গণজোয়ার প্রত্যক্ষ করেছি, ধানের শীষের পক্ষে আপামর জনসাধারণের যে সমর্থন প্রত্যক্ষ করেছি, আশা করছি ইনশাআল্লাহ ১২ তারিখ ধানের শীষের প্রার্থী বিজয়মালা দিয়ে আমরা তাকে বরণ করে নিতে পারব এবং জনাব তারেক রহমানকে ঢাকার ঐতিহ্যবাহী এই সর্ববৃহৎ একটি আসন, ঢাকা ১৯ আসন উপহার দিতে পারব। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আজ ১২ তারিখের এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী ষড়যন্ত্র রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অনুরোধ করেছেন ফজরের নামাজের পরপরই আমরা সবাই পরিবার পরিজন নিয়ে দলীয় নেতাকর্মীরা আমরা ভোট কেন্দ্রে চলে যাব, সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করব, ধানের শীষের পক্ষে ভোট প্রদান করব। সুদীর্ঘ ১৭ বছর দেশান্তরীণ ছিলেন দেশি বিদেশি চক্রান্তের কারণে। তিনি তার পরিবারের আপন ভাইকে হারিয়েছেন। আমরা কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সততার ওনারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জনাব তারেক রহমান সেই দৃষ্টান্তের ধারাবাহিকতা রেখে সততা, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি বাংলাদেশে কায়েম করবেন এবং বাংলাদেশকে স্বপ্নের লক্ষ্যে নিয়ে যেতে পারবেন। সেই লক্ষ্যে আমরা সবাই ১২ তারিখে ধানের শীষের যে গণজোয়ার সেটাতে সকলে মিলে শরিক হব, ভোট দিব এবং ধানের শীষের বিজয়কে নিশ্চিত করব। ধানের শীষে ভোট দিন, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ১২ তারিখ সারাদিন তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা, ১২ তারিখ সারাদিন উপস্থিত সবাইকে আজকে এই প্রচারাভিযানে অংশগ্রহণ করে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই প্রচারাভিযানকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।